সৌদি তেল কোম্পানি আরামকো ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং বিনিয়োগ করতে চেয়েছিল, কিন্তু বিগত সরকার তাদের স্বাগত না জানিয়ে বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল, এমন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা। সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, বিদেশি বিনিয়োগকারীদের পথে বাধা তৈরি করত আওয়ামী লীগের প্রভাবশালীরা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিগত সরকার বিনিয়োগ বান্ধব দাবি করলেও তা ছিল কথার কথা। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, দুদেশের সম্পর্ক এখনো জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ রয়েছে। তিনি অভিযোগ করেন, সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়, কিন্তু বিগত সরকার তা হতে দেয়নি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে ফিরে গেছেন অনেক ব্যবসায়ী। আরামকো, as my brother said, came between 2016 সাল থেকে অন্তত 3 বার বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো, কিন্তু বিগত সরকার তাদের স্বাগত জানায়নি। শুধু তাই নয়, সে সময় কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করত, তারা দেশের কথা বিবেচনা করেনি। সৌদি রাষ্ট্রদূতের কথায় সায় দেন অর্থ উপদেষ্টাও। দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিগত সরকারের দুর্নীতি ও ভুলনীতির কারণে অনেকে ফিরে গিয়েছিলেন, যেমন সৌদি আরবের আরামকো এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি। এখন এসব শুধরে নিতে হবে। আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, শেয়ার মার্কেটে অনেক কোম্পানি বিনিয়োগ করেছে। কিছু প্রতিষ্ঠানের কারখানা বন্ধ হয়ে গেলেও তাদের শেয়ারের দাম বাড়ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমরা দীর্ঘমেয়াদে থাকতে আসিনি। আমাদের লক্ষ্য সংস্কার। জানি 1-1.5 বছর এর জন্য যথেষ্ট নয়। কাজ সম্পূর্ণ না হলে আমাদের লক্ষ্য ফুটপ্রিন্ট রেখে যাওয়া। পায়ের চিহ্নটা রেখে যাব। গ্রামের মেঠোপথ যেমন পা দিয়ে তৈরি হয়, ইট বিকাম হাইওয়ে। নাফিজা দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।